দূর থেকে আইসে এইটুক। আরে কি ভাগ্য, কি ভাগ্য আমাদের। হেই, কি খবর বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি এই মুহূর্তে রয়েছি জাফলং মায়াবী ঝর্ণার আশপাশে। আমি নুড়ি পাথর এবং বালির সংমিশ্রণে উপত্যকা দিয়ে হাঁটছি। এক্স্যাক্টলি ওই যেখানে পাথরগুলো দেখা যাচ্ছে, ওই জায়গাটা একটু ড্রাই দেখা যাচ্ছে। মেইনলি ওইখান থেকেই মায়াবী ঝর্ণাটা প্রবাহিত হয়ে থাকে। আশেপাশে অনেকগুলো ট্রাঙ্ক দেখতে পাচ্ছেন, যেগুলো বর্তমানে ফাঁকা। তবে বর্ষার সময় যখন পর্যটকরা এই মায়াবী ঝর্ণা দেখতে আসেন, তখন এই ট্রাঙ্কগুলোই তারা ভাড়া নিয়ে থাকেন তাদের পোশাক, ফোন, পার্স এবং ব্যাগ, অন্যান্য বিভিন্ন জিনিস সেটার ভিতরে সেভ করে রাখার জন্য। তাছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ থেকে একটা নোটিশও এখানে টানিয়ে দেওয়া হয়েছে, যেখানে লেখা আছে কোনোভাবে পর্যটকরা যেন পাহাড়ে না চড়ে, কারণ পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার সীমানার মধ্যে অবস্থিত। তো পাহাড়ে ওঠা সম্পূর্ণ নিষেধ। যে কোনো সময় পর্যটকরা দুর্ঘটনার শিকার হতে পারে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য এই নোটিশটা দেওয়া হয়েছে। তো আপনারা এটা অবশ্যই মেনে চলবেন যখন এখানে আসবেন। তবে বিজিবির এই নোটিশটা আমি মানতে পারছি না এই মুহূর্তে, এর জন্য আমি খুবই দুঃখিত। চলেন আমরা একটু উপরের দিকে ওঠার চেষ্টা করি এবং দেখি কত দূর ওঠা যায়। যদিও আমার ভিডিওতে এই পাথরগুলো খুবই ছোট দেখাচ্ছে, বাস্তবিক এই পাথরগুলো সাইজে অনেক অনেক বড় এবং এই পাথরগুলো খণ্ড খণ্ড থাকলেও এটা একটার সাথে অন্যটা এমনভাবে আটকে আছে যে এটা সহজে নড়ানো সম্ভব। দারুণ লাগছে উপর থেকে নিচের দৃশ্যটি দেখতে। তবে আরও ভালো লাগতো যদি ঝর্ণা দেখা যেত। যদিও আমি ভয় পাচ্ছিলাম এখানে উঠতে, কারণ আমি ভিডিওতে দেখেছি পাথর খসে মানুষ মারা যাচ্ছে, পাথর গড়িয়ে মানুষের উপরে এসে পড়ছে। তো সেটা আমার মাথায় এই মুহূর্তে চলছিল। এখানকার স্লপটা বেশ খাড়া। তবে এপাশে একটা গুহা দেখা যাচ্ছে, গুহার ভিতরে বেশ অন্ধকার, সেদিকে আমি নাইবা যাই। এখানে পাথরগুলো বেশ ঢালু এবং সরু একটা রাস্তার মতো গিয়েছে। ফাইনালি এত দূর থেকে আইসে এইটুক। আরে কি ভাগ্য, কি ভাগ্য আমাদের। আমরা যেটুকু পানি এখানে দেখতে পাচ্ছি পাথরের গা বেয়ে নিচে নেমে যাচ্ছে, সেটা যেন আবার নিচের দিকে গিয়ে কোথায় লুকিয়ে যাচ্ছে, আমরা আর খুঁজে পেলাম না। যাই হোক, এই ঝর্ণা খোঁজার কাজ এখানেই শেষ। আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। শুনতেই তো পেলেন, খুবই একটা আফসোসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। এত দূর থেকে এসে আমরা আসলে ঝর্ণা দেখতে পেলাম না। এটা আসলে ঝর্ণার দোষ না, এটা আমাদের আসার সময় নির্বাচন করার দোষ ছিল। Hi from Jaflong waterfall, dry waterfall. ওই যে ওই পাথরটার উপরে আমি একটা লাফ দিতে চাচ্ছি। এই ঠিক আছে।